ইমো, হোয়াটসঅ্যাপ, ফেসবুক যারা চালাচ্ছেন সতর্ক থাকবেন। আপনার ছবি দিয়ে, আপনার নাম দিয়ে দেখবেন যে অন্য কেউ চালাচ্ছে কিনা, বিপদে পড়ে যাবেন। ইমো, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, বিশেষ করে ফেসবুক যারা খুলে চালাচ্ছেন, আপনাদের একই নামে একই আইডি অন্য কেউ চালাচ্ছে কিনা, আপনার ক্ষতি করতেছে কিনা, এটা সেটা দেখার আপনার অতি জরুরি দরকার। হুবহুব আপনার ছবি, আপনার নাম, আপনি যেভাবে ফেসবুক খুলছেন, আপনি যেভাবে ইমো আইডি খুলছেন, এট এ টাইম একই সিস্টেমে একই স্টাইলে খুলে প্রতারণা করতেছে কিছু কিছু মেয়েরা প্রতারণা করতেছে। এগুলোর থেকে সাবধান থাকেন। আমার ভিডিওটা শুনতে থাকেন, আপনাদের লাভ হবে। ইমো, হোয়াটসঅ্যাপে, মেসেঞ্জারে প্রেম করতেছে অতি দ্রুত। আমার কথাটি যদিও আপনাদের ঘৃণা লাগবে, খারাপ লাগবে, আমি যা বলবো আজকে শুনবেন। বাস্তবে বলে যাচ্ছি, বাস্তবে কিছু তথ্য আপনাদেরকে দিয়ে যাচ্ছি, সেগুলো শুনলে, সেগুলো মেনে চললে আশা করি আপনাদের লাভ হবে। সর্বপ্রথম বলবো, যারা ইমো, হোয়াটসঅ্যাপ ব্যবহার করতেছেন, বিশেষ করে মেসেঞ্জার ব্যবহার করতেছেন, সতর্ক থাকবেন। কেন থাকবেন জানেন? আপনি অবাক হয়ে যাবেন, আপনার নাম্বার দিয়ে আরেকজনে ইমো চালাচ্ছে, আপনার নাম্বার দিয়ে আরেকজনে হোয়াটসঅ্যাপ চালাচ্ছে। এটাকে আপনি বিশ্বাস করেন? বিশ্বাস অবশ্যই আপনার করতে হবে। কেন জানেন? আপনি বিশ্বাসে করতে পারবেন না যে এমন একটা মুহূর্তে আপনাকে সে কল দিয়েছে, এমন কতগুলো কল আসে আপনি বুঝতে পারবেন না, যে মনে করবেন যে আপনি এটা বিদেশ থেকে কল আসে, আপনি রিসিভ করে ফেলছেন, রিসিভ করে হ্যালো করতেছেন, ওইদিকে আপনার পাসওয়ার্ডটা কিন্তু ওর কাছে চলে যাচ্ছে। ও কি করতেছে? পাসওয়ার্ডটা নিয়ে এই আপনার নামে ইমো খুলতেছে, হ্যাঁ, আপনার নামে হোয়াটসঅ্যাপ খুলতেছে, খুলি কি করতেছে? বিভিন্ন প্রকারের প্রতারণা করতেছে। ইদানিং আমি বেশি মানুষের কথা বলবো না, শুধু একটা মহিলার কথা বলবো। অন্তত 30-40টা আইডি চালাচ্ছে, অন্তত 20-30টা ইমো হোয়াটসঅ্যাপ তার খোলা আছে। এমন কোন ছেলে নাই যাকে যেভাবে পারতেছে মেসেঞ্জারে এবং এই ইমোতে, হোয়াটসঅ্যাপে এসে বিভিন্ন প্রকারের প্রতারণা করতেছে। বিভিন্ন ছেলেদেরকে বিভিন্ন প্রকারের ল্যাংটা ছবি দিয়ে প্রতারণা করার চেষ্টা করতেছে। যেমন আমি একজন বারাইট্টা হিসেবে আমার তো সবসময় একটু শুরু হয়ে থাকতে হবে। আর যারা স্থানীয় তারা কিন্তু সবসময় কি থাকে, একটু নিজের কাছে একটা বলা আছে আমি এখানে স্থানীয়। তো এই মহিলাটা স্থানীয়, অস্থায়ী, ছোট বড় ছেলে যাকে যেখানে পাচ্ছে ধ্বংস করে ফেলতেছে। এই মহিলার অনেকগুলি তত্ত্ব বিশেষ করে আমার কাছে আসছে, আমি আপাতত এগুলো রাখি নাই। যারা রাখছে, যারা আমার কাছে আসছে তাদেরকে বলছি তোমরা রাখো, যখন প্রয়োজন হবে অবশ্যই আপনাদেরকে ডাকবো, অবশ্যই আপনারা আসবেন। হ্যাঁ, এই মহিলাটা একটু চিন্তা করে না ভবিষ্যৎ তার যে কি হবে। আর এই মহিলাগুলার মা বাপ কেমন, এই যে মা বাবা যে রেখে চলে যায়, ঘরে আসে না, বাইরে যে কিছু করতেছে না, কোথাও চলে যাচ্ছে না, কোনো ছেলের সাথে কথা বলতেছে, মা বাবার কোনো চিন্তা নাই। যদিও আপনি অন্য কেউ যদি মা বাপকে বলতে যান, উল্টা আপনাদেরকে বলবে আমার মেয়ে কিভাবে চলবে না চলবে সে নিয়ে আপনারা বলেন কেন? আমি সতর্ক কেন হয়েছি জানেন? আমার নাম্বার দিয়ে অনেকগুলি আইডি, বেঈমান, এই ভালোবাসা, অভিরাম, কত প্রকারের নাম দিয়ে আমার নাম্বার দিয়ে অনেকে খুলছিল, কিন্তু আমি এগুলো সব ডিলিট করে দিছি। আবার কি করছে দেখেন, আমার কাছের কিছু লোক আমার বিশেষ করে ইমো হ্যাক করে আমার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন যারা আসে তাদের সাথে তারা যোগাযোগ করে। এই ধরনের অনেকগুলো ঘটনা পাওয়ার পরে আমি এটাতে সতর্ক হই। এরকম ঘটনা বর্তমানে 10 জন লোক সাক্ষী দিবে। 10 জন লোকের কাছে কতগুলো দৃশ্য, সিনারি ওদের কাছে আছে। এগুলো কি আছে সেটা আমি ভাঙ্গি এখানে বিশেষ করে ভিডিওতে বলবো না, এটা খারাপ দেখা যাবে। আমি আজকে ভিডিওটা করতেছি এই ইমো, হোয়াটসঅ্যাপ থেকে, বিশেষ করে মেসেঞ্জার থেকে সতর্ক থাকার জন্য আপনাদেরকে অনুরোধ করতেছি। আপনারা আমার অনুরোধটা মেনে চলবেন, কারণ বর্তমান পরিস্থিতিতে বিভিন্ন মেয়ে, সবগুলো মেয়ে খারাপ, সবগুলো ছেলে খারাপ আমি বলবো না। কিছু কিছু ছেলে খারাপ থাকে, কিছু কিছু মেয়েরও খারাপ থাকে। আমিও সাধু, আমিও সেটা বলবো না। আমিও সুযোগ পাইলে কিছু খাবার চেষ্টা করবো, না বা চেষ্টা করব, সবাই এরকম। তারপরেও বলতেছি আমাদের সতর্ক থাকার দরকার আছে। সতর্ক যদি আমরা না থাকি, যেই কোনো মুহূর্তে বিপদে পড়তে পারি, যেই কোনো মুহূর্তে। তো যাই হোক, আমি এই ভিডিওর মাধ্যমে এই যে সতর্ক বার্তাটা দিতেছি, যারা এই কাজগুলো করতেছেন, যদি এখনো সময় আছে, যদি ভালো হওয়ার ইচ্ছা থাকে ভালো হয়ে যান। আর ভালো যদি না হন, কাকে কি দিচ্ছেন, কোথায় কি দিচ্ছেন, সবগুলা বেশি আসছে, সবগুলা
মানুষের হাতে হাতে হয়ে গেছে। যাদেরকে দিচ্ছেন এরা কখনো আপনার সাথে যাবে না, কখনো এরা আপনার সাথে কিছু করবে না। মূলত আপনি নিজের দ্বারা নিজে খেয়ে গেছেন। যাদেরকে দিয়েছেন তারাই কিন্তু আমার কাছে আসছে বা অন্যান্য লোকের কাছে যাচ্ছে। আমি বলছি আপনাদের কাছে এগুলো রাখেন, যখন প্রয়োজন হবে তখন আপনারা ওগুলা দেখাবেন। তো আমি এই ভিডিও করার উদ্দেশ্য হচ্ছে যে সতর্ক হয়ে যান। সতর্ক যদি না হন তাহলে যে কোনো মুহূর্তে বিপদে পড়তে পারেন। আমি আবারও বলি, ইমো, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জারে যারা কথা বলতেছেন সতর্ক অবলম্বন করবেন। এখন বর্তমানে কিছু মেয়েরা, কিছু ছেলেরা বিভিন্ন নামে আইডি খুলে বিভিন্ন প্রকারের প্রতারণা করার চেষ্টা করতেছে। এরকম অনেকগুলো ডকুমেন্ট আমার হাতে আসছে। এই জন্য আমি কথাগুলো বলতেছি। আমার কথাগুলো অতি গুরুত্বপূর্ণ, আপনাদের দরকার হবে। তো এরকম আরো অনেক কথা আছে বলতে গেলে, কিন্তু এই একটা লম্বা অনেক বড় ভিডিও হবে। আমি চাই না ভিডিওটা লম্বা করতে। আমি যা রাখার আছে রেখেছি, আর যারা রেখেছে তারা রেখেছে। ইনশাল্লাহ যে কোনো সময় সেটা হয়তো আমরা তুলে ধরতে পারি। তো এই জন্য বললাম, যারা ইমো, হোয়াটসঅ্যাপ চালাচ্ছেন, হ্যাঁ, যারা মেসেঞ্জার চালাচ্ছেন, সতর্ক অবলম্বন করবেন। বিভিন্ন প্রকারের আইডি খুলে এবং আপনার নাম্বারে ইমো, হোয়াটসঅ্যাপ খুলে অন্য মানুষকে প্রতারণা করে টাকা খেয়ে ফেলতেছে। এরকম অনেক ঘটনা আমরা পাচ্ছি। এই জন্য বললাম সবাই সতর্ক থাকবেন। এই বলে শেষ করতেছি। আসসালামু আলাইকুম।